নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17 মার্চ সোমবার, এখন বাজে সকাল 8:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকেই ওয়েদারটা আবার মেঘলা মেঘলা করেছে, এতটাই মেঘলা করেছে যেন মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি শুরু হয়ে গেল। আর গতকালকে আমাদের গ্রামের বাড়িতে যে নিয়মগুলো পালন করা হয়েছিল, তো তার মধ্যে বেশ কিছু নিয়ম আজকে আমাকে পালন করার ছিল। তাই সকালে ঘুম থেকে উঠে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওই নিয়মগুলো পালন করে স্নান ধান সেরে আমি সবে মাত্র উঠলাম। তুলতুল সকালে আমার সাথে একবার ঘুম থেকে উঠে পড়েছিল, তারপর আবার ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, তো দেখলাম ঘুমিয়ে গেল। তো এবার ওকে ঘুম থেকে ওঠাতে হবে। আজকে থেকে আবার তুলতুলের রিটেন এক্সাম স্টার্ট হচ্ছে। আজকে আছে ইংলিশ রিটেন। তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে এখন আমি আর তুলতুল দুজনেই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ভিজে গামছা দিয়ে এই স্কেচ পেনের দাগগুলো তোলার চেষ্টা করলাম, কিন্তু উঠলো না। গতকালকে রাতে কতবার করে বললাম, মাম্মা ওরকম দাগ টানে না, আমি কপি দিচ্ছি, কপিতে লেখ না। কেমন লাগছে তো দেখতে, দেখ নে ওয়াটার বোতল নে, ওটা রেখে যাও মা, স্কুলে নিয়ে যাবে না। হ্যাঁ রেখে, ওরম করে ছুঁড়ে ফেলে না মা, জায়গায় রেখে যাও। হ্যাঁ চল, ওটা ওখানে রাখে, ওটা টেবিলের উপর রেখে যাও, এসে খেলবে। চলো 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 মামা, চল চল। তখন সময় মতো তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে ফলালি দিদির কাছ থেকে কিছু ফল কিনে এখন আমি স্মার্ট বাজারে এসেছি কিছু টুকিটাকি জিনিসপত্র নিতে, আর তার সাথে তুলতুলের কিছু ড্রেস দেখতে। যদি পছন্দ হয় তো এখান থেকে এক দুটো ড্রেস ওর জন্য নিয়ে নেব। এখন বাজে 11:05, আর তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে আমি গেছিলাম একটু স্মার্ট বাজারে, কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল। তো জিনিসপত্রগুলো কেনাকাটি করে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে রেখেছি। ফলালি দিদির কাছ থেকে কিছু কমলালেবু কিনেছিলাম, আর স্মার্ট বাজার থেকে এই বারুনটা কিনলাম। আগের বারুনটা সামনের দিকটা ক্ষয়ে গেছে, আর তুলতুলের পিসিমণি সেদিনকে তুলতুলের জন্য এই লটো চকোপাইটা এনেছিল, তো দেখলাম ওটা খাচ্ছিল, তাই একটা চকোপাই কিনে আনলাম, একটা গ্লুকন ডি, একটা কোল্ড ড্রিঙ্কস। আর যেটা দেখলে তুলতুল খুব খুশি হবে সেটা হলো এই যে তুলতুলের ইরেজার। খুশি যেমন হবে, ও বোধহয় 2-4 সেকেন্ড ঠিকঠাক থাকবে, তারপর পার্ট বাই পার্ট সব আলাদা হয়ে যাবে, খুঁজেই পাওয়া যাবে না কিছুক্ষণ পর। আর তুলতুলের জন্য কিছু ড্রেস কিনেছি, এই ড্রেস কিনতেই অনেকটা দেরি হয়ে গেল। আর ঘরে যে মানে কাচের গ্লাস ছিল সেগুলো তো ভাঙতে ভাঙতে এখন দুটোতে এসে দাঁড়িয়েছে, তাই এক সেট কাচের গ্লাস কিনেছি। এই কাচের গ্লাস আর ড্রেসগুলো পরে সময় সুযোগ বুঝে দেখাবো, কারণ এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন তুলতুল আর ধানির জন্য রান্নাটা বসিয়ে দেব। আজকে যেহেতু গ্রামের বাড়িতে মানে এতক্ষণ শ্রাদ্ধ চলছে, তাই শ্রাদ্ধ যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ তো উপোস মানে ফাস্টিংয়ে থাকতে হবে। শ্রাদ্ধ কমপ্লিট হলে, তারপর নিয়মভঙ্গ হলে, তারপর হয়তো জল মিষ্টি এগুলো খাওয়া যাবে। তাই আজকে শুধুমাত্র তুলতুল আর ধানির জন্যই রান্না করব। ক্যাপ কোথায় মা? ব্যাগে আছে, দাঁড়াও। এই তো না,
এখন বাজে 12:15 আর আমরা 3-4 মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এবার তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে দেব। কি করব, কি করতে হবে এটা? হ্যাঁ, খুলে দেবো। থাক, এখন এরকম থাক না, একটু খুলে দিলে তো ব্যাস 5 সেকেন্ডও লাগবে না। এটা পার্ট বাই পার্ট সব আলাদা আলাদা হয়ে যাবে বাবা, আর খুঁজে পাওয়া যাবে না। আর টিফিন খাসনি কেন মামা? আয় আয় আয়, বস বস। আয় রে। হ্যাঁ, চকো পাই। চকো পাই, হ্যাঁ। চকোলেট নয়। হ্যাঁ, চকো পাই। চকো পাই, চকোলেট নয়। হ্যাঁ, চকো পাই। চকো পাই রাখো, রেখে দাও। চলো এসো, রসটুকু খেয়ে নাও। হ্যাঁ, অরেঞ্জ জুস, এটা গ্লুকন ডি। হ্যাঁ, রাখো। এসো বাবা, এসো। এখন বাজে 1:30 আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর মুগের ডাল সেদ্ধ। কোথায় গেলি? চেয়ারটা তোলো। শিগগির তোল মা। ওঠো বাবা, ওঠো। শুয়ে শুয়ে খেতে নেই মা, ওঠো। খেয়ে তারপর ঘুমাও। হ্যাঁ বাবা, উঠে বসো, শুলেই ঘুম পাবে। উঠে বসো, খেয়ে নাও আগে। হ্যাঁ মা। এখন বাজে 2:45 আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আর আজকে বেডে নিয়ে গিয়ে শোয়ানোর কয়েক সেকেন্ডের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আসলে ওকে যখন খাওয়াচ্ছিলাম তখনই ওর ঘুম পেয়ে গেছিলো, বারে বারে সোফাতে শুয়ে পড়ছিল। যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে ধানটি খেতে দিয়ে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে, কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম। আর এখানে জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি। এবার ছাদে যাব এগুলো মেলে দিতে। কিছুক্ষণ আগে ঝিরঝির করে ওই কয়েক মিনিট একটু বৃষ্টি হলো, তারপর দেখছি এখন হালকা হালকা রোদ উঠেছে। তুলতুলের বাবা কিছুক্ষণ আগেই ফোন করে জানালেন গ্রামে শ্রাদ্ধের অনুষ্ঠান ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আর এখন নিয়মভঙ্গের অনুষ্ঠান চলছে। সব কিছু যদি সময়ের মধ্যে ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে তুলতুলের বাবা আজকে সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরবেন। রানী, ধান্তু চল। আর এবার আমি নিচে গিয়ে আমার জন্য কিছু ফল কেটে নেব। চ মা, চ। কি কি হয়েছে? শুধু 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 দেখি তো, কানটা ধরি, কানটা ধরি তো, একটু কানটা ধরি তো। চ নিচে চল। তখন ছাদে কাঁচা জামা কাপড়গুলো মেলে দিয়ে শুকনো জামা কাপড়গুলো তুলে ঘরে এনে ভাঁজ করে জায়গা মতন রেখে এখন আমি আমার জন্য এখানে কিছু ফল কেটে নিয়েছি। এই ফলটুকু দিয়ে আজকে আমি লাঞ্চ সেরে নেব। গুড ইভিনিং। এখন বাজে 5:10 আর তুলতুলেই 10-15 মিনিট আগেই ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে উঠেই শুরু হয়েছে বায়না অরেঞ্জ জুস খাবে। তো আমি ভাবলাম যে ওই কমলা লেবুর রস খাবে। যেই কমলা লেবু নিয়ে এসেছি, না কমলা লেবুর রস না, এই যে গ্লুকন ডি। স্কুল থেকে আসার পর দেখেছি যে তখন থেকে ওর মাথাতে আছে। নে, পুরোটা খাবি কিন্তু মা। হ্যাঁ হ্যাঁ, খা।
এদিকে আয়। ধানি প্যাডেল করো, প্যাডেলে প্রেসার দাও। এদিকে আয় ধানি। আয় ধানি, ধান্তু চল চল। এখন বাজে 6:55 আর তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু বানিয়ে গ্লাসটা হাতে ধরিয়ে দিলাম, তো নিজে নিজেই খাচ্ছিল। আর সে ফাঁকে আমি বিকেলের টুকিটাকি কাজগুলো সব সারছিলাম। জলটুকু খাওয়ার পর বলল সাইকেল চালাতে নিচে যাবে, তো সাইকেলটা নিয়ে ওকে নিয়ে নিচে গেলাম, সাথে যে ধানিও গেল। তো নিচে বেশ কিছুক্ষণ সাইকেল চালাচ্ছিল। তো ওই সাইকেল চালাতে চালাতে তুলতুলের বাবা গ্রামের বাড়ি থেকে ফিরলেন। তুলতুলের বাবা এই 6:05-10 নাগাদ ফিরলেন। বাবাকে দেখে ব্যাস সাইকেল টাইকেল ওরকমই পড়ে থাকলো। দৌড়, কোলে নাও, গাড়িতে চড়াও, শুরু হয়ে গেল। তো যাই হোক, কিছুক্ষণ তুলতুলের বাবা গাড়িতে বসালো, ওখানে একটু খেললো, তারপরে ঘরে আসলো। ঘরে আসার পর ওর হাত মুখটা ধুয়ে মুছিয়ে তুলতুলকে একটু দুধ খাওয়ালাম, তুলতুলের বাবাকে চা করে দিলাম। আর আজকে অনেকটা তাড়াতাড়ি ওকে পড়াতে বসিয়েছি, কারণ তুলতুলের বাবা ঘরে আছে। যদি একবার শুরু হয়ে গেল যে বাবার কাছে যাব, ব্যাস তাহলে তো হয়ে গেল পড়াশোনা। তাই ভাবলাম আগে তাড়াতাড়ি পড়াশোনাটাই কমপ্লিট করে নিই। দেখেছো তোর হাসি পাচ্ছে? হ্যাঁ, তুলতুলের কালকে হিন্দি রিটেন এক্সাম আছে। দে কপিটা দে আমাকে, দে রে। মাংকি ওখানেই আছে, ওদিকে আছে, দেখ কোথায় আছে। এ দেখ, হ্যাঁ এখন বাজে 9:20। আর আজকে যেহেতু অন্যান্য দিনের তুলনায় তুলতুলকে অনেকটা তাড়াতাড়ি পড়াতে বসিয়েছিলাম, তাই 8:10-15-এর মধ্যে তুলতুলের লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো। লেখাপড়ার পর্ব সেরে তুলতুল গেল বাবার কাছে, মানে বাবার সাথে খেলা করতে। আর আমি তো এটা জানতাম, কারণ গতকালকে সারাটা দিন বাবাকে কাছে পাইনি। আজকে কি আর সহজে ছাড়ে? তো বাবার সাথে খেলা করছিল, সেই ফাঁকে আমি কিছুক্ষণ যোগা করে কিচেনে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আলু ফুলকপি ভাজা হচ্ছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, পাঁপড় ভেজে টিফিন বক্সে রেখেছি। এবার ভাতটা বসাবো। আর দুপুরে কিছুটা ভাত রয়ে গেছে, তার সাথে 2 টুকরো বেগুন ভাজাও আছে। আর গ্রামের বাড়ি থেকে একটু লুচি আর বোঁদে পাঠিয়েছে। এখন বাজে 12:15 আর আজকে 9:10টার মধ্যে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। রান্নাবান্না সেরে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর আজকে রাতে আমাদের সকলের জন্য ভাত বানিয়েছিলাম। ভাত, মুসুরির ডাল, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা আর আলু ফুলকপি ভাজা। এই ছিল আজকে আমাদের ডিনারের মেনু।
আর 11 দিন পরে আজকে রাতে আমি এই তেল ঝাল মশলা সব কিছু দিয়ে রান্না করলাম। নাহলে এই অসহ্যের জন্য 11 দিন তো সেদ্ধ পক্ষে চলছিল। যাই হোক, 10টা 15-20-র মধ্যে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিনপত্র খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর প্রতিদিনের মতন আজকেও শুরু হয়ে গেল গল্প করতে করতে এই 11টা 15-20 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমি ডিনার করে, ডিনারের পরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করলাম। সিঙ্কে বেশ কিছু বাসনকুসন ছিল, সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম। তবে এখনও আমার রাতের কিছু কাজ বাকি রয়েছে। আর আজকে রাতে আমি যখন রান্না করছিলাম তখন তুলতুল বাবার সাথে খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ করে বেসিনের কাছে এসে বেসিনটা ধরে ঝুলে পড়ল। এমনভাবে ঝুলল যে বেসিনটা জয়েন্ট থেকে ছেড়ে আসলো। এই যে এখান থেকে ছেড়ে গেছে। এই যে তুলতুলের বাবা তো তাড়াতাড়ি করে এসে বেসিনটা কোনো রকম ধরলো। যদি না ধরতো তো তখনই পড়ে ভেঙে যেত। মিস্ত্রি দাদাদের ডেকে আবার এটাকে ঠিক করাতে হবে। তখন তো এত নড়ছিল, আমি তো ভাবলাম বোধহয় এই পড়লো। তো তুলতুলের বাবা আবার ঠিকঠাক করে সেট করেছে। এখন নড়ছে না ঠিকই, তবে একটু মানে এদিক ওদিক হেলে গেলেই পড়ে যাওয়ার ভয় আছে। মুহূর্তের মধ্যে যে কী করে ফেলে না তার ঠিক নেই। এখানে দাঁড়িয়ে আমি রান্না করছি আর তুলতুল আর তুলতুলের বাবা এখানে বসে খেলা করছিল। মানে আমি উপস্থিত, তুলতুলের বাবা উপস্থিত, তার মধ্যে থেকে কাজ সেরে ফেললো। মানে চোখের নিমিষে অঘটন ঘটিয়ে ফেলবে। প্রতিদিন কিছু না কিছু করতেই আছে। আর আজকে সকালে তো স্মার্ট বাজারে গেছিলাম, তো তুলতুলের জন্য কিছু জামা কাপড় কিনে এনেছি। তো সেগুলো তো বললাম পরে দেখাবো। আর আমি যেটা ভাবি পরে দেখাবো সেটা পরেই হয়ে যায়, হয় ভুলে যাব, না হলে সময় পাবো না। তো যাই হোক, ঝট করে একবার দেখিয়ে নিই। এই যে এরকম একটা ফ্রক কিনেছি, আর ওই দুটো টি শার্টের সেট কিনেছি। এই যে এ একটা, আর এ একটা, মানে ও একটা সেট আর এ একটা সেট। এই দুটো টি শার্টের সেট আর তার সাথে একটা 3/4 সেট। এই 4 সেট জামা কাপড় তুলতুলের জন্য আজকে কেনা হয়েছে। আসলে তুলতুলের জন্মদিনের সময় যে জামা কাপড়গুলো কিনেছিলাম সেগুলো হাইটে ঠিকই আছে, কিন্তু ওপরের যে ফ্রকগুলো সেগুলো অতিরিক্ত মানে ঢিলা হয়ে গেছে। আসলে তুলতুল এতটাই রোগা হয়ে গেছে, মানে কখনো এখান দিয়ে গলে পড়ে যাচ্ছে, কখনো ওখান দিয়ে পড়ে যাচ্ছে, এরকম। তাই এবার একটু ছোট ছোটই কিনেছি। ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে এই একটা কাচের গ্লাসের সেট কিনেছি। বাইরে প্রায় 12 থেকে 13-14টা মতন কাচের গ্লাস ছিল। ভাঙতে ভাঙতে সর্বসাকুল্যে এখন বোধহয় 2 কি 3টে রয়েছে। তাই ভাবলাম এটা একটা সেট কিনেই নিই। 6টাই একই রকম, তাই এই দুটোই দেখাচ্ছি। আর তারপর ওই কুপনগুলোও ইউজ করতে হতো, কারণ 31শে মার্চ লাস্ট ডেট, তারপরে তো কুপনগুলো ইনভ্যালিড হয়ে যাবে। তাই ভাবলাম কিছু কিছু জিনিসপত্র কিনেই নিই। যাই হোক, এবার আমি রাতের যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।